নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 7 তারিখ শুক্রবার। তো অনেক দিন পরেই ভিডিও করছি। আর আমি ভিডিও করছি, ভিডিও করতে পারতাম আপনাদের জন্য, নেহাত এটা নিজের দোষ, সেই কারণে কিন্তু ভিডিও করা হয়নি। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চারা গাছটা কিন্তু পুরো নিড়ানো কিন্তু কমপ্লিট হয়েছে। আর ওই পাশের দিকটা কিন্তু আজকে মূলত কমপ্লিট করা হয়েছে, আমি আপনাদের দেখাই। আর এটা কিসের জন্য এত লেট হলো সেটাও তোমাদের বলি। এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু যে ঘাসগুলো রয়ে গেছে এগুলো কিন্তু সব ওই আইলের উপরে কিন্তু ফেলতে হবে। তো যাই হোক, মানে লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের এদিকটায় কিন্তু প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে, তো সেই হিসেবে কিন্তু মাটি জো হতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সময় লাগছে। তো যাই হোক, আজকে মোটামুটি হয়ে গেল। তো এখন দেখব যে কোনটা দিলে বেশি ভালো হয়, পাশনি দিয়ে হালকা করে গোড়ায় মাটি তুলে দিলে বেশি ভালো হয়, নাহলে কপিয়ে সার দিয়ে গোড়ায় মাটি তুলে দিলে। আর এই যে গাছের কিন্তু কন্ডিশন দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আছে। আর এই সমস্ত কড়িগুলো কিন্তু কেটে দিতে হবে। আর দেখতে পাচ্ছ কীরকম গ্রোথ, আর গাছের কন্ডিশন খুব সুন্দরই আছে আপাতত। আর বেশ কিন্তু দু একদিন কিন্তু সাদামাছি আর মাকড় ওষুধটা কিন্তু দিয়েছিলাম, মানে এই দুটো ছাড়া কিন্তু আর আদার্স কিছু দেইনি। আর আমাদের এই জমিটায় মূলত আগে কিন্তু মূলো লাগানো ছিল, তো সেই মূলোর চারার কিন্তু বেশ কিছু গাছ কিন্তু ছিল, মানে পরে বীজ ফুটে বেরিয়েছে, তো মা এগুলো রেখে দিয়েছে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি মূলো হয়েছে এইখানেও কিন্তু, মানে বেশ জায়গায় জায়গায় কিন্তু গাছ আছে। এই যে এই গাছটার গোড়াও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি ওই যে সাদা মতো ওই যে মূলো হয়েছে, এই বরাবর দেখো এই যে সাদাটা এই মূলো। আর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ, আর গাছে দু একটা করে কিন্তু কড়ি এসছে। হ্যাঁ, সেই কড়িগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে। আর এই পাশের জমিটাই দেখতে পাচ্ছ পোড়া দেওয়া হয়েছে। আর এটা আমরা কিন্তু ফুল গাছগুলো কিন্তু সবই সরিয়ে নিয়েছি, মানে যারা মূলত পুরনো যে ফুল গাছগুলো থাকবে সেগুলো সম্ভবত কেটে পুড়িয়ে দেবে, মানে কেটে পুড়িয়ে দেবে, না হলে কিন্তু জমি থেকে পরিষ্কার করে দূরে কোথাও দিয়ে আসবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয়। এই একটা জিনিস একটা জিনিস দেখলাম আর আপনাদেরও সাথে দেখাই। এই যে দেখতে পাচ্ছ পাখির বাসা হেবি সুন্দর করে করেছে, এই না কি পাখি, যাই হোক এই দেখো ভিতরে কিন্তু ডিমও আছে। আমি এখন দেখলাম, আমি দেখছি এখানে একটা ন্যাড়া মতো পড়ে আছে। যাই হোক, পোড়া ওষুধ কিন্তু দেওয়া হয়েছে, আর তার মধ্যে কিন্তু এই বাসাটা কিন্তু রয়ে গেছে। জানি না এটার পরিণতি কি হবে, চেষ্টা করবো এটাকে রেখে দেওয়ার। এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কি পাখি আমার যা মনে হচ্ছে এটা সম্ভবত যে গুড়গুড়ি পাখি যেগুলো হয় না, মানে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কোয়েল পাখি যেগুলো হয়, সেই পাখিগুলো মনে হয় ডিম। দেখতে পাচ্ছ বাসাটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু। যাই হোক, এটা ওর জায়গায় থাকুক, আর এইবারটা চাষ দিতে হবে, তো সেই পরিকল্পনায় কি করব সেটাই ভাবছি। তো যাই হোক, এই জমিটার দিকে একবার আসি। গাছগুলো কিন্তু বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে, আর এখন প্রায় বিকাল 4টে বাজে। আর এটা যেটা মূলত আমি বলছিলাম যে গাছ যদি ফুল গাছ যদি থাকে সেই হিসেবে কিন্তু হয় পুড়িয়ে দিতে হবে, না কিন্তু জমি থেকে বাইরে বের করে দিতে হবে, তো সেই হিসেবে কিন্তু রোগ ব্যাধি কিন্তু কম লাগবে পরবর্তী চাষে আপনারা যে কোনো জিনিস চাষ করলে কিন্তু সেটা কিন্তু রোগ ব্যাধি কম লাগবে। আর এদিকটা হচ্ছে খুঁটোগুলো কিন্তু রয়ে গেছে, সেই খুঁটোগুলো কিন্তু তুলতে হবে। আর এটা দু একদিনের মধ্যে চাষ দিয়ে দেবো, আর এটা কিন্তু গাঁদার চারা লাগানো হবে, তো সেটাও মূলত আপনাদের দেখাবো। এখন প্রায় বাড়ির দিকে চলে যাব। আর আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগলো যে ওইটা মানে কী পাখির বাসা, খুব দেখার জন্য খুব আগ্রহ হচ্ছে। তো যাই হোক, দেখি সম্ভবত এইটা যদি প্রোটেক্ট করতে পারি, মানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই যদি সম্ভব হয়, আমি জানি না যে এখন পাখি ঠিক আসে কি না, কিন্তু এখন এই জিনিসটা দেখে একটু খারাপ লাগছে, কারণ যেহেতু আমাদের সব পরিকল্পনা থাকে যে এইটার পর বা অমুক দিন এটা করবো, অমুক দিন এটা করবো, তো সেই হিসেবে কিন্তু পাখির বাসাটা কিন্তু রয়েছে এখানে। এই দেখো ভালো করে। তো যাই হোক, এখন পাখি আসে কি না সেটা তো বলতে পারবো না, তো আমরা আগে দেখবো, আর যদি সেরকমভাবে কিছু সম্ভব হয় পাখির বাসাটা কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করবো। আর এটা থেকে কীরকম কী বাচ্চা হয় সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, এখন বাড়ির দিকে চলে যাই। এটা আমাদের এই মাঠের ফুলের জমিতে চলে আসলাম, এখন প্রায় 5টা 5:30 মতো বাজে। আর দেখতে পাচ্ছ এই জমিটা কিন্তু এখন ফুল দেখতে পাচ্ছ, মানে কি পরিমাণ ফুল ধরে আছে। তো যাই হোক, সেরকমভাবে কিন্তু ভিডিও হয়নি। আর আপনাদের বলে রাখি, আগামীকাল আপনাদের যে দাগের বিষয়টা নিয়ে
আর ফুলের আর একটু কিছু তথ্য নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কি পরিমাণ ফুল ধরেছে, আর কড়িও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এই বর্ষার সময় দেখো এখন কিন্তু আকাশটা মেঘলা রয়েছে, মানে এই সময় কিন্তু আলো থাকার কথা, কারণ এখন যেহেতু গরমকাল 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু মানে তাও আলো আলো থাকে, মানে তখন বেলাটা পড়ে। কিন্তু এখন 5টা মতো বাজে, 5:10-15 হবে। যাই হোক এখন কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম মেঘলা মেঘলা ওয়েদার। আর আরেকটা কথা যেটা মূলত আমরা কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু মানে কিছু কিছু করে কিন্তু বলে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিটা ভিডিও দেখার জন্য আপনাদের রইলো, মানে প্রতিটা ভিডিও দেখলে আপনারা কিছু কিছু করে জানতে পারবেন, বিস্তারিত সবই জানতে পারবেন। তো যে বিষয়টা বলি, মানে এই দেখতে পাচ্ছ এই একটা ফুল তোমাদের দেখাই, এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলে কিন্তু এই যে লেদা পোকা কিন্তু খেয়েছিল, সেই কারণে কিন্তু কালো কালো হয়ে গেছে। যারা কিন্তু অনেকে বুঝতে পারে না যে এরকম ফুলের কিন্তু দেখতে পাচ্ছ কালো কালো কিন্তু হয়ে গেছে, এই জিনিসটা কিসের জন্য হয়? তো মূলত এটা দাগ না, এটা হচ্ছে লেদা পোকা খাওয়ার জন্য। যদি আমি এরকম করে বোঝাই আপনাদের, দেখতে পাচ্ছ এই যে উপর থেকে খাওয়া 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 মানে কিছু একটা খেয়েছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো এই লেদা পোকার জন্য কিন্তু এগুলো হয়। দুদিন আগে কিন্তু আমরা তুলেছিলাম, পুরোটা কাটিয়েছিলাম, এখন প্রায় রেডি হয়ে গেছে, কিছু কিছু গাছের মাল পুরো রেডি হয়ে গেছে। কিন্তু এইসব মাল কিন্তু এখনও কিছুটা হবে, মানে এখনও 2 দিন লাগবে, তারপরে কিন্তু রেডি হবে। কিন্তু যেহেতু বর্ষাকাল, এটা এইসব ফুলগুলো কিন্তু কালকে মূলত তুলে দেওয়া হবে, মানে একটু ধরে ধরে। এই দেখো এই ভিতরের ফুলটা কিন্তু এখনও ফুটবে, দেখতে পাচ্ছ ভালো করে। তো এগুলো কিন্তু তুলে দেওয়া হবে, নাহলে কী হবে, বর্ষা লাগলে সেক্ষেত্রে যখন জলটা খাবে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ফুল কিন্তু নষ্ট হবে, আর ডালগুলো কিন্তু ভেঙে যাবে। দেখতে পাচ্ছ এখনই কিন্তু ফুলের ওয়েটে কিন্তু এরকম, এই যে ডালটা কিন্তু এরকম থাকার কথা, সেই কিন্তু এরকম নিয়ে গেছে। যখন জলটা পড়বে তখন আরও কিন্তু এরকম ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আনম্যাচুরেট কিন্তু ফুল কিন্তু তুলে দিতে হবে, মানে একটু চাপিয়ে ধরে তুলতে হবে। আর অনেক ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমিও বেশ কিছু ভিডিও দেখলাম অনলাইনে, মানে অনেকে কিন্তু AI দিয়ে এডিট করে তারপরে কিন্তু চারা বিক্রি করছে, মানে চারা বিক্রি করছে, সে ফুল দেখাচ্ছে, মানে এইসব গাছে যে পাতা পাতা কিন্তু দেখা যাচ্ছে না, পুরো গাছ, মানে যেটা ধরো আমাদের যেহেতু হলুদ আছে, সেটা এরকম হলুদ পুরো ভরে রয়েছে, মানে এরকম পাতা সবুজ বা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমার ফুলের ইটা যদি দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে, বেশিরভাগ ফুলটা কিন্তু গাছের মধ্যে রয়েছে। আর এই ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কোন ফুলটা ম্যাচুরেট বা কোনটা ফুলটা ম্যাচুরেট না, আর কীরকম পরিমাণ ধরন বা কী বৃত্তান্ত। আর এই যে এই সব ঘাসগুলো যেগুলো দেখাচ্ছি, এই সব ঘাসগুলো কিন্তু এজিলের ঘাস। আর এই ঘাসটা কিন্তু মানে এজিলটা, মানে এজিল যে ওষুধটা, যেটা মূলত দিলে কিন্তু যে গাছের উপরে যদি পড়ে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু এই টাইপের যে শ্যামা গাছগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে। যারা ইউজ করেছো তারা অবশ্যই বুঝবা। এই ভিডিওটাও আমি কালকে, মানে এই ওষুধটাও আমি কালকে দেখিয়ে দেবো, কী ওষুধ দিই বা কি না দিই। আর দেখতে পাচ্ছ, আর আমি একটা জিনিস চিন্তা করলাম যে এবার থেকে কিন্তু মোটামুটি মাসখানিক পর থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চারা পাবেন। যেহেতু আমরা বেশ 2 মাস ধরে, আমরা 2 মাস ধরে বলতে আমাদের এই একটা ফুল আর ওই জমিতে যে ফুলটা লাগিয়েছি সেটা মূলত আমাদের নিজের হাতে কাটিং করা, নিজের হাতে মাদার করা কিন্তু ফুল। তো যাই হোক, আর 1 মাসের মতো আমরা যেহেতু প্রথমবার ট্রাই করে দেখলাম যে আসলে আগে আমরা লাগিয়ে দেখবো যে আমাদের হয় কি না হয়, তারপরে কিন্তু আপনাদের কাছে চারাটা সেল করব। আর এই দেখতেই পাচ্ছ গাছের কন্ডিশন। আর যেহেতু অনেক ক্ষেত্রে কিন্তু গাছে তুলসী লেগেছে বা গাছ কিন্তু জায়গায় জায়গায় নিচু হয়ে গেছে, আমি কিন্তু বলেছি আগে তুলসীর মেন উদ্দেশ্য বা মেন কারণটা কি, এটা কিন্তু মূলত পোকামাকড়ের জন্য এইটা। আর দেখতে পাচ্ছ কিরকম ছ্যাঁকড়া 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 ছ্যাঁকড়া, মানে গাছ মানে এইখানে উঁচু বা ওইখানে নিচু এরকম কিন্তু হয়েছে। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়েদারের উপর নির্ভর করে হয়েছে। তো যাই হোক, 1 মাস পর থেকে আপনারা আমাদের কাছে চারা পাবেন। আর ওই মাঠে যে পাখির বাসাটা দেখেছিলাম সেটারও বিস্তারিত কিন্তু আপনাদের কাছে আপডেট দেবো। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই সব ক্ষেত্রে কী হয়, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কালকে বিকেলের দিকে, যেহেতু কালকে সকালবেলার দিকে এই খুঁটোগুলো তুলে ফেলবো, তারপরে কিন্তু বিকালের দিকে কিন্তু চাষ দিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় দেখেছি, মানে এরকম পাখির বাসায় কিন্তু বাচ্চা কিন্তু তৈরি হয় না, যেহেতু ভয়ের ক্ষেত্রে বা চাষ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় খেয়াল না পাওয়ার ক্ষেত্রে পরে বোঝা যায় যে এখানে বাসা ছিল বা ডিম ভেঙে পড়ে গেছে। তো আমরা চেষ্টা করব যাতে ডিমটা না ভেঙে আমরা দেখি কোনো একরকমভাবে চাষটা দেওয়ার, মানে ওইটুকু জায়গা ছেড়ে তারপরে বাদ বাকিটা চাষ দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে দেখতে পাচ্ছ আমাদের ওল গাছটা রয়েছে। ওল গাছে কিন্তু এই যে এইগুলোও কিন্তু মানে তুলসীর মতোই কিন্তু ভাইরাস, এই যে দেখতে পাচ্ছ যে পাতা হলুদ হয়ে গেছে, ওই যে হলুদ 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 যেগুলো রয়েছে, মানে এগুলোও কিন্তু তুলসীর প্রকারে কিন্তু এক ধরনেরই। যাই হোক, ওই গাছগুলো কিন্তু আর ঠিক হবে না, মানে যেহেতু সেকেন্ড ওল আমাদের বেরোবে, সেকেন্ড ওলগুলো কিন্তু খুব মোটা মোটা বেরোবে। আমি সেকেন্ড ওলের কিছু ইগুলো আপনাদের দেখাই, আপনারা দেখতে পাবেন। এখনও সেরকম একটা মানে বের হয়নি, যাই হোক বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এইটা মূলত সেকেন্ড ওল, মানে সেকেন্ড গাছটা। এই পাশের এই একটা রয়েছে, ওই গাছটা একটু আনপুষ্টিকর হয়েছে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। যাই হোক, এইখানে কিন্তু এই যে ফেটে বেরোচ্ছে, মূলত যেটা সাইড থেকে বেরোবে সেইটা কিন্তু সেকেন্ড ওল না,
সেই ওলগুলো মূলত মানে গাছগুলো কেটে আমরা মার্কেটে কিন্তু বিক্রি করে দিই। যেটা মূলত এই গাছটা দেখতে পাচ্ছ, গাছটা কিরকম মোটা, সেই গাছটা কিন্তু ফেটে মিডিল থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এটা মূলত সেকেন্ড ওল দিই। আর এই যে এই গাছটা থেকে বোঝাই যে এইগুলো কিন্তু মূলত পাশ কাটি এগুলো কিন্তু কেটে ফেলতে হবে, এই দেখতে পাচ্ছ এইটা। আর এইটা মূলত সেকেন্ড ওল, দেখতে পাচ্ছ কিরকম পরিমাণ মোটা বেরোচ্ছে। তো যাই হোক, আর ওল গাছটা কিন্তু এখনও নিরাতে হবে। যাই হোক, এই প্রচুর পরিমাণে কাজ বাকি আছে, কাজের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। তো অবশ্যই সব কিছু আপনাদের দেখাবো বিস্তারিত। আর ওই পাশে কিন্তু কচু গাছটা রয়েছে। তো ভাবছি যে কচু যেহেতু 4 লাইন রয়েছে, 2 লাইন তুলে কিন্তু এখন বিক্রি করা যায়, জানি না কী করবো। তাই হোক, যদি যেটা করব আপনাদের সামনে কিন্তু সেটা কিন্তু শেয়ার করব। তো চলো এখন বাড়ির দিকে চলে যাবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানো কিন্তু আগ্রহ খুব বাড়ে, সেই ক্ষেত্রে আপনাদের বিস্তারিত কিন্তু সব জানাতে পারবো আমরা। আর আমাদের কিন্তু 300 সাবস্ক্রাইবার হতে আর কিছুটা সাবস্ক্রাইবার বাকি আছে, কয়েকটা সাবস্ক্রাইবার। তো 300 হলে কিন্তু মানে কয়েকদিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ফুল দেখো, মানে এইটাই কিন্তু ন্যাচারাল ফুল। যেহেতু আমরা দুদিন আগে কিন্তু আমাদের তোলা পড়েছিল, সেই হিসেবে কিন্তু এইটাই কিন্তু ন্যাচারাল ফুল। মানে অনেকে যে আমি বারবার করে বলছি, মানে এখন অনলাইনের যুগে এআই যুগ, এআই দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্ক্যাম করছে লোকে, যে দেখাচ্ছে যে বিবর্ষ পরিমাণ ফুল বা কিছু। এই যে দেখতে পাচ্ছ যা ফুল কিন্তু এরকমই ফুল হবে, দেখতে পাচ্ছ। মানে এই দেখো, একটা জিনিস যদি তোমাদের বুঝাই, ধরো এটা কোনো আনম্যাচুরিটি ফুল, কিন্তু এইটা ধরো এই নিচের ফুলটা ম্যাচুরিটি, এরপর এটা তোলা যাবে, তারপর কিন্তু এটা তোলা যাবে, তারপরে এটা, তারপরে কিন্তু এটা, মানে পরপর। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই একটা আনফোটা কড়ি রয়েছে, তারপরে এই যে এইটা, তারপরে এখন ফুটিনি করি, তারপরে তার থেকে ছোট করি, তারপরে তার থেকে ছোট করি, দেখতে পাচ্ছ। তো এরকমই কিন্তু বিষয়টা হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ, তারপরে এর থেকেও ছোট, তারপরে এই যে নিচে এই যে কড়ি রয়েছে। তো যাই হোক, এরকমই কিন্তু জিনিসটা হয় একটা গাছের ক্ষেত্রে, মানে একটা ম্যাচুরিট হবে বা একটা ম্যাচুরিট কিন্তু হতে যাচ্ছে, তো এরকমই হয়। তো দেখতেই পাচ্ছ এরকমই কিন্তু ফুল হবে, ফুল কিন্তু এরকমই হবে। আর যাই হোক, এখনও কিন্তু এই জমি থেকে যদি ফুল তোলা হয় মিনিমাম সব থেকে নিম্ন হলেও কিন্তু 25 থেকে 30 কুড়ি মতো তোলা যাবে। এবার 25 থেকে 30 কুড়ি যারা মূলত লুজ বিক্রি করে তাদের হিসাবটাই যদি বলি, একটা কুড়িতে মূলত 4 থেকে 5 কিলো মতো ফুল লাগে। তো সেই হিসাব করে নিতে পারো, মানে ধরো যদি 4 কিলো করে যদি ধরো, তো 4 কিলো যদি 20, আমি মনে করি যে 20 ফুল হবে, তো 4 কিলো করে ধরলেও কিন্তু 4 কুড়ি কিন্তু 80 কিলো মতো কিন্তু ফুল কিন্তু এখন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আছে। এবার জানি না কতটা কি বোঝা যাচ্ছে। এই দেখো, এই পাশে কিন্তু ফুটে রয়েছে আর এই বেশেও ফুটে রয়েছে। মানে খালি চোখে একটু বেশি মনে হচ্ছে, ক্যামেরা একটু কমই মনে হচ্ছে। যাই হোক, মানে খালি চোখে মনে হচ্ছে বেশি ম্যাচুরেট, আর ক্যামেরা একটু আনম্যাচুরেট বেশি লাগছে। এইসব ফুল কিন্তু সব ম্যাচুরেট হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে চলে যাবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।